জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আপার প্রাইমারি 2025কে লক্ষ্য রেখে আজকে বিজ্ঞানের ক্লাস নাম্বার 2। আজকের এই ক্লাসে আলোচনা করব প্রোটিনের উৎস, কাজ, ঘাটতির লক্ষণ। প্রত্যেকটা বিষয় টপিক ওয়াইজ করানো হবে। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়া আপার প্রাইমারির ব্যাচ চলছে, ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা এই আপার প্রাইমারি যে বইগুলো রয়েছে বিজ্ঞান বিষয়ে, এছাড়া সিটেটের যে বিষয় বইগুলো রয়েছে সেগুলো পারচেস করতে পারো। প্রথমত কি বলা হয়েছে দেখো, প্রোটিন কি। প্রোটিন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখান থেকে অনেক প্রশ্ন হয়। প্রোটিন হলো এক ধরনের জটিল জৈব যৌগ যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। অনেক প্রোটিনে সালফার ও ফসফরাস থাকে। এটি আমাদের শরীরের অন্যতম প্রধান মাইক্রোনিউট্রিয়েন্ট, যা কেবল শক্তির উৎস নয় বরং কোষের মূল গঠন উপাদান। গঠন কীভাবে হয় প্রোটিনের? প্রোটিন গঠিত হয় ছোট ছোট ইউনিট অ্যামিনো অ্যাসিড দিয়ে। তাহলে অ্যামিনো অ্যাসিডের নাম তোমরা ইতিমধ্যে শুনেছো। সেই ছোট ছোট ইউনিট অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। আমাদের দেহে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয় বা থাকে। এদের মধ্যে 9টি খুবই প্রয়োজনীয়, সেগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে। লিউসিন, লাইসিন, ট্রিপ্টোফান, থ্রিওনিন, এগুলো কিন্তু মনে রাখবে। তারপর হচ্ছে যা শরীরে নিজে তৈরি করতে পারে না, তাই খাদ্য থেকে নিতে হয়। তাহলে 9টি কী করতে হয়? খাদ্য থেকে নিতে হয়, নিজে নিজে শরীর তৈরি করতে পারে না। বাকি যে সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলো রয়েছে সেগুলো শরীর নিজে থেকেই তৈরি করতে পারে। তাহলে এখানে 9টি কিন্তু প্রয়োজনীয়, এবং বাকি যে তোমার 11টি রয়েছে সেটা কিন্তু শরীর নিজে থেকেই তৈরি করতে পারে। প্রোটিনকে বলা হয় জীবন গঠনের ইট বলা হয়, অর্থাৎ বিল্ডিং ব্লক অব লাইফ বলা হয়, অর্থাৎ জীবনের গঠন ইট বলা হয়। কোষের ঝিল্লি, অঙ্গাণু, দেহরস, হরমোন, এনজাইম সব কিছুতেই প্রোটিন থাকে। তাই তোমরা যদি ভালো করে নিজের বডি ওয়েট গেইন করতে চাও তাহলে বেশি বেশি করে প্রোটিন খেতে হবে। প্রোটিন যে সমস্ত বিষয়গুলো থেকে পাওয়া যায় সেগুলো বলছি। আর তোমরা যদি বডি ফ্যাট লুজ করতে চাও, মানে কমাতে চাও, তাহলে তোমাদেরকে প্রোটিনের পরিবর্তে অন্য কিছু খেতে হবে, সেগুলো আমি একটু পরে বলছি। দেখো এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটা ছকের সাহায্যে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তোমরা আমাদের টেলিগ্রামে যদি এখনও পর্যন্ত যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। দেখো প্রোটিনকে বলা হয় বিল্ডিং ব্লক অফ লাইফ, একটু আগেই বললাম। প্রোটিনের যে উৎস, একটু আগে কি বললাম, কি প্রোটিন কোথা থেকে পাওয়া যায় সেটা আমাদেরকে জানতে হবে। দুইভাবে পাওয়া যায়, একটা প্রাণীজ উৎস থেকে, একটা উদ্ভিজ্জ উৎস থেকে। আমরা প্রথমে প্রাণীজ উৎসটা পড়বো, তারপরে উদ্ভিজ্জ উৎসটা আমরা দেখব। দেখো প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রাণীজ উৎস, একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস। এগুলোতে এই যে প্রাণীজ উৎস, এই প্রাণীজ উৎসতে 9টি যে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সেটা কিন্তু সঠিক অনুপাতে থাকে। তো মানুষেরা নিরামিষ, তাদেরকে কিন্তু পনিরও খেতে হবে, দুগ্ধজাত জিনিসও খেতে হবে, কারণ এর মধ্যে কিন্তু রয়েছে সঠিক পরিমাণে অ্যামিনো অ্যাসিড। তাছাড়া কিন্তু হবে না, কারণ অ্যামিনো অ্যাসিডের যে সঠিক পরিমাণ সেটা কিন্তু উদ্ভিজ্জ উৎস থেকে সম্পূর্ণ পাওয়া যায় না, যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না। তাই অবশ্যই যারা নিরামিষ তারা কিন্তু অবশ্যই দেখবে দুধ খায়, ছানা, পনির, এগুলো কিন্তু তারা খায়। তারপর মাছ, মুরগি, মাংস, এগুলো থেকে কিন্তু প্রাণীজ উৎস থেকে কিন্তু পাওয়া যায়। এর মধ্যে সবথেকে সেরা হচ্ছে ডিম। সেরা মানের প্রোটিন বলা হয় ডিমকে। এটাকে বলা হয় বায়োলজিক্যাল ভ্যালু হচ্ছে এর কত, 93 থেকে 100। আর এটা মনে রাখবে যে হাই বায়োলজিক্যাল ভ্যালু, এর ফুল ফর্মটা মনে রাখবে HBV। আর একটা মনে রাখবে, যেটা পরীক্ষায় দেয় সেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেটা দেয় সেটা হচ্ছে কতগুলো অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে থাকে, সেটা 20টি, এবং তার মধ্যে 9টি হচ্ছে এসেন্সিয়াল এবং বাকি 11টি কিন্তু এসেন্সিয়াল নয়, সেটা কিন্তু শরীর অটোমেটিক তৈরি করতে পারে। এরপরে দেখো আপার প্রাইমারি সিটেটের বিগত বছরের প্রশ্ন উত্তর আমাদের তৈরি করা হয়েছে। সায়েন্স প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে, এখানে তুমি সিডিপি, গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি সমস্ত কিছু পেয়ে যাবে। প্রাইস এখন 600 টাকা রয়েছে। তোমরা যদি পারচেস করতে চাও এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি ফোনপে করতে পারো, দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নিজের নাম ঠিকানা প্রিন্ট করে লিখে দাও, তাহলেই হবে। অথবা তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। দেখো তারপরে উদ্ভিজ্জ উৎসটা নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট প্রোটিন। মানে ইনকমপ্লিট, সমস্ত প্রোটিন এর মধ্যে থাকে না, এগুলোতে সব অ্যামিনো অ্যাসিড থাকে না বা সঠিক অনুপাতে থাকে না। তাই উদ্ভিজ্জ প্রোটিনকে লো বায়োলজিক্যাল ভ্যালু বলা হয়, LBV বলা হয়। তাহলে মনে রাখবে প্রাণীজকে কি বলা হয়, HBV বলা হয়, আর উদ্ভিজ্জকে প্রোটিনকে কি বলা হয়, LBV বলা হয়। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। উদাহরণ দেখো, ডাল ও মসুর, ছোলা, সয়াবিন। উদ্ভিজের মধ্যে সবচেয়ে ভালো মানের প্রোটিন হচ্ছে সয়াবিন। বাদাম, চাল, গম, ভুট্টা ইত্যাদি। এবার দেখো শস্য যেমন চাল, গম ও ডাল মিশিয়ে খেলে পরিপূর্ণ প্রোটিন পাওয়া যায়, যেমন খিচুড়ি, ইডলি, রুটি, ডাল, এগুলো। তারপরে দেখো প্রোটিনের যে কাজ সেটা নিয়ে আলোচনা করি।
প্রোটিন কেবল শক্তি যোগায় না, এটি শরীরের প্রতিটি অংশ ও প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ। কোষের ঝিল্লি, ত্বক, চুল, নখ, পেশি, অস্থি ইত্যাদির মূল গঠন উপাদান হচ্ছে প্রোটিন। তারপরে দেখো কোলাজেন প্রোটিন ত্বক ও অস্থি সন্ধিকে মজবুত রাখে। তাহলে কোলাজেন নামক যে প্রোটিনটা রয়েছে সেটা কি করে ত্বক ও অস্থি সন্ধিকে মজবুত রাখে। আমাদের একটা কথা তোমাদেরকে বলে রাখি যে তোমাদের মুখে অনেকে ব্রণ হতে পারে অথবা কোনো কিছু একটা হতে পারে, তখন কিন্তু তোমরা যদি বেশি এটা হাত দিয়ে বেশি করো তাহলে কিন্তু কোলাজেন নামক যে প্রোটিন সেটা কিন্তু উঠে যায়। এর ফলে কি হয়, কোলাজেন নামক প্রোটিন যখন উঠে যায় তখন কিন্তু এখানে একটা গর্ত তৈরি হয়, কালচে ভাব তৈরি হয়। তারপরে দেখো ক্রিয়াশীল, এবং সেটা সহজে ঠিক হয় না। ঠিক হওয়ার উপায়টাও আমি পরে বলে দিচ্ছি। দেখো ক্রিয়াশীল, দেখো শরীরের সব এনজাইম প্রোটিন জাতীয় যা বিপাক চালায়। বিপাক মানে হচ্ছে মেটাবলিজম যেটা। হরমোন যেমন দেখো ইনসুলিন, গ্লুকাগন প্রোটিন থেকে তৈরি হয়। হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন বহন হয়। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় যে অক্সিজেন যেটা হিমোগ্লোবিনের মাধ্যমে কিন্তু বহন হয়। তো রোগ প্রতিরোধ, অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ করে। বৃদ্ধি ও মেরামত, সেটা কি শিশুদের দেহের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। কোষ ক্ষতিগ্রস্ত হলে মেরামত করে। ভারসাম্য রক্ষা, রক্তের পিএইচ ও তরল ভারসাম্য রক্ষা করে। অ্যালবুমিন রক্তে তরল ধরে রাখে এবং ঘাটতি হলে অ্যাডিমা ফুলে যাওয়া হয়। অর্থাৎ এখানে যে প্রোটিনের যে কাজ সেগুলো বলা হচ্ছে। প্রোটিনের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বলা হচ্ছে। শক্তির উৎস হচ্ছে কার্বোহাইড্রেট ও চর্বি না পেলে প্রোটিন ভেঙে শক্তি দেয়। 1 গ্রাম সমান কত? 1 গ্রাম সমান হচ্ছে 4 কিলো ক্যালোরি। মনে রাখবে। তোমার শরীরে যদি প্রোটিনের ঘাটতি হয় তাহলে কি হবে? শরীরে প্রোটিনের অভাব হলে নানা জটিলতা দেখা যায়। শিশুদের ক্ষেত্রে কি হয়, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4টি অপশন দিয়ে দেবে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। কোয়াশিওকর, কোয়াশিওকর হচ্ছে পেট ফোলা, পায়ে জল আসা, এগুলো। তারপরে চুল রং হারিয়ে যায়, ত্বকে পাপড়ি খসে যায়, ওজন কমে যায়, বৃদ্ধি থেমে যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেটা হয় সেটা পেশি শক্তি কমে যাওয়া, ক্ষত শুকাতে সময় লেগে যায়, ইমিউনো সিস্টেমটা খারাপ হয়ে যায়, চুল পড়ে ত্বক শুষ্ক হয়, রক্তে অ্যালবুমিন কমে অ্যাডিমা হয়। দীর্ঘমেয়াদী যে সমস্ত এগুলো হয় সেটা ম্যারাসমাস। শিশুদের চরম ক্যালোরি ও প্রোটিন ঘাটতিতে ওজন অতি কমে যায়, পেশি শুকিয়ে যায়। তারপর হচ্ছে প্রয়োজনীয় যে সমস্ত তথ্য সেগুলো দেখে নাও। প্রোটিন শরীরের ওজনের 16% তৈরি করে। দৈনিক প্রয়োজন হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি কেজি ওজনে 1 গ্রাম প্রোটিনের প্রয়োজন রয়েছে। অর্থাৎ 60 কেজি ব্যক্তির জন্য 60 গ্রাম পার দিন, অর্থাৎ প্রত্যেক দিন 60 গ্রাম প্রোটিনের প্রয়োজন রয়েছে। অতিরিক্ত প্রোটিন কিডনির ওপর চাপ ফেলতে পারে, তাই কিডনি ড্যামেজ হওয়ার পিছনে কিন্তু অনেক সময় অতিরিক্ত প্রোটিন খাওয়ারও একটা কারণ হয়ে থাকে। কারণ প্রত্যেক দিন প্রোটিন খাচ্ছ, কোনো দিন নিরামিষ খাচ্ছ না, আর দ্বিতীয়ত হচ্ছে উপোসও করছো না, তাহলে কিন্তু কিডনির ওপর প্রচণ্ড চাপ পড়ে প্রোটিন চাহিদা বাড়ে। শিশুদের বৃদ্ধির সময় গর্ভাবস্থা, এবার প্রোটিনের যে চাহিদা সেটা কখন বাড়ে? শিশুদের বৃদ্ধি সময়, আর একটা গর্ভাবস্থায় স্তন্যদানে, আর অসুস্থতা বা আঘাতের পরে। তোমার যদি খুব জ্বর আসে, খুব শরীর যদি অসুস্থ হয়, তাহলে তখন কিন্তু তুমি প্রোটিন খেতে পারো, কারণ সেই সময় কিন্তু শরীর দ্রুত রিকভার করে। তাহলে এখানে যে বিষয়বস্তুগুলো বললাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোটিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে, নেক্সট ভিডিওতে শুধুমাত্র প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে শুধুমাত্র ডেসক্রিপটিভ নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোলাজেন নামক যে প্রোটিনের কথা বললাম সেটা অবশ্যই মনে রাখবে, যে তোমার মুখের মধ্যে কোনো জায়গায় যদি কোনো ব্রণ হয় তাহলে অবশ্যই হাত নখ দিয়ে সেটা কিন্তু তুলে দেবে না, কারণ কোলাজেন নামক যে প্রোটিন সেটা ত্বকের মধ্যে থাকে, এবং সেই প্রোটিনটা যখন উঠে যায়, অর্থাৎ কোলাজেন যে এটা রয়েছে সেটা উঠে যায়, তখন কিন্তু সেই জায়গাটা ক্ষত কিংবা কালো দাগ সৃষ্টি হয়ে যায়, সহজে ঠিক হতে চায় না। আর যে বিষয়টি বললাম যে আপার প্রাইমারি সিটের বিগত বছরের প্রশ্ন উত্তর আমাদের তৈরি হয়ে গেছে, এই বইটি তোমরা পারচেস করতে পারো। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।